হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইজ, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইজ, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমানের আপডেটগুলি। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাবো ভাইরাল সময়ের কেন বড় বড় আপেল হয়ে গিয়েছে, এবং বন্ধুরা ওমর অন ফায়ার বাংলাদেশ টিম নিয়ে অসাধারণ ভিডিও বানিয়েছে, সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং ওমর অন ফায়ারের সেলুন ব্যবসায়ী নিয়ে যে ভিডিওটি আপলোড হবে সেটা কবে আপলোড হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। মেহেজাবিন সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। এবং বন্ধুরা আপনারা হয়তো ইতোমধ্যে এই ভাইরাল মহিলাকে চিনে থাকবেন, তাকে নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমেই দেখব হচ্ছে ওমর অন ফায়ার বাংলাদেশ টিম নিয়ে কি ভিডিও বানিয়েছে। আমি যখনই আমার জীবনে একটু ভালো থাকতে শুরু করি, তখনই হুট করে বাংলাদেশের খেলা শুরু হয়ে যায়। তো গাইস দেখুন, বাঙালি নির্লজ্জ, এটা মেনে নিতে হবে। যতই লজ্জা থাক না কেন, বাংলাদেশ টিম যখন খেলতে নামবে এই নির্লজ্জ মানুষ কিন্তু ঠিকই বেহায়ার মতো খেলাটি দেখবে এবং নিজেকে ডিপ্রেশনে নিয়ে যাবে। গাইস, বাংলাদেশ যতই খারাপ খেলুক, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি জন্ম নিয়েছি, আমাদের দল কিন্তু সেই বাংলাদেশি। তো যাই হোক প্রিয় দর্শক, বাঙালি হেরে যায় এতে কষ্ট লাগে, কিন্তু সাপোর্টার কিন্তু আমরা বাংলাদেশি। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে ভাইরাল সুমাইয়াকে নিয়ে। এই ভাইরাল সুমাইয়া কি কারণে তার অ্যাপেল বড় হয়ে যাচ্ছে এটা হয়তো আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এই জন্যই বয়স হওয়ার আগেই পরিবর্তন এসে গেছে, লিজেন্ডটা অলরেডি বুঝা গেছে। ওকে বন্ধুরা, আপনারা যারা ফ্রি ফায়ার খেলে থাকেন তারা কিন্তু ফ্রি ফায়ার বাই সেল করতে পারবেন আহনাফ ভাই ফ্রি ফায়ার বাই সেল গ্রুপ থেকে। এবং ফেসবুকের যে কোনো সমস্যার জন্য আহনাফ ভাইকে মেসেজ দিলে আপনাকে কিন্তু সেটা সমাধান করে দিবে সামান্য কিছু পারিশ্রমিকের মাধ্যমে। তো গাইস, ফেসবুক ডিলেট, ফেসবুক রিকভারি এবং ফ্রি ফায়ার ব্যান হয়ে গেলেও সেটা ব্যাক এনে দেওয়ার ক্ষমতা রয়েছে এই আহনাফ ভাইয়ের। গাইস, আহনাফ ভাই আমার একজন ট্রাস্টেড পারসন, আপনারা তার কাছ থেকে সার্ভিস নিতে পারেন। আর হ্যাঁ, ফ্রি ফায়ার আইডি বাই সেলের জন্য অবশ্যই অ্যাডমিনকে নক করবেন। পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে তার গ্রুপের লিংক দেওয়া রয়েছে, আপনারা যে দ্রুত জয়েন হয়ে নেবেন। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে মেহেজাবিনকে নিয়ে। মেহেজাবিন দীর্ঘ 11 বছর রিলেশন করার পর রাজীবকে বিয়ে করে নিয়েছে এবং তাদের বিয়ে কিন্তু ধুমধাম ভাবে হয়েছে। গাইস, মেহেজাবিনের বিয়ে হওয়াতে কেউ কিন্তু ছেঁকা খায়নি, বরঞ্চ সবাই তাদেরকে বাহবা দিচ্ছে যে দীর্ঘদিনের ভালোবাসা পূর্ণতা পেল। তো গাইস, এই মেহেজাবিনের হাজবেন্ড মেহেজাবিনের সাথে মানিয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, এবার আসি ওমর অন ফায়ার কবে তার সেলুনের ভিডিওটি আপলোড দিতে চলেছে এই বিষয়ে কথা বলবো। গাইস, খুব দ্রুতই ওমর অন ফায়ার তার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড দিবে। তবে চলুন সেখান থেকে আমরা এই ভিডিওতে যে ক্লিপ আসবে তার ছোট্ট একটি ক্লিপ আমরা দেখে নিই। অশ্লীল টিকটকার শান্তির মার্কাটা কি? আরো জোরে, যেটা আমরা টিকটক বানানোর সময় কখনোই পড়ি না। এইবার যদি আপনারা আমাকে অন্য আমাকে ভোট দিয়ে জিতে দেন তাহলে কিন্তু মেয়ে টিকটকারদের অনেক উন্নতি হবে। আর সর্বপ্রথম আমি যে কাজটা করব সেটা হলো সবাইকে অনলাইনে কাজের ব্যবস্থা করে দিব। তো গাইস, অসাধারণ হতে চলেছে এই ভিডিওটি। আপনারা কে কে ওয়েট করছেন এই ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, এবার আসি এই মহিলা সম্পর্কে। গাইস, আরোদাও গ্রামে ওয়াইফাই এটার যেই মূল নির্মাতা সে কিন্তু এই মহিলা। তো গাইস, তার অনেক হেটার্স হয়ে গেছে, সেই হেটার্সদের তিনি কি বলে চলুন দেখে নেওয়া যায়। বলো দে কমেন্ট কইরা কই যেই না চেহারা কুত্তাই মারবো ক্যামেরা, ওই আমি তোরে কই ফেসবুকে কোনোদিনও কালার দলা বিছাই না, ফেসবুকে বিছাই শুধু প্রতিভা প্রতিভা, বুঝছর? তো যাই হোক প্রিয় দর্শক, এই মহিলাকে অনেকেই খুঁজে পায় না। এই মহিলার মেইন আইডির নাম হচ্ছে সৈয়দুল ইসলাম, আপনারা ফেসবুকে পেয়ে যাবেন এবং অলরেডি কিন্তু তার পেজে 75,000-এর বেশি ফলোয়ার্স হয়ে গিয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।